AGT Live 24/7. This is AGT Live 24/7. দেশের সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরের ১৩৫তম জন্মদিন পালন করতে গিয়ে বিজেপি দুর্বৃত্তদের হাতে মারাত্মকভাবে জখম হলেন সিপিআইএমের কমলপুর মহকুমা কমিটির সদস্য অনিল দাস। ঘটনাটি ঘটেছে ৪৬ নং সুরমা কেন্দ্রের বামনছড়া পঞ্চায়েতের হঠাৎ বাজারে। ভারতের সংবিধান প্রণেতার জন্মদিন যখন পালন করা হচ্ছিল, তখন শেষ পর্যায়ে এলাকার কিছু দুর্বৃত্ত লাঠি ও অস্ত্র নিয়ে সিপিআইএম কর্মীদের উপর হামলা চালায়। এতে দলের মহকুমা কমিটির সদস্য অনিল দাসের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। আরও কয়েকজন অল্প বিস্তর আহত হন। আহতদের কমলপুর বিএসএম হাসপাতালে আনা হয়, যেখানে জরুরি চিকিৎসার পর অনিল দাসকে উন্নত চিকিৎসার জন্য কুলাই জেলা হাসপাতালে রেফার করা হয়। বাকি আহতদের ছেড়ে দেওয়া হয়। এদিকে অনিল দাসকে কুলাই পাঠিয়ে সিপিআইএম কর্মীরা থানা ঘেরাও করে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে। তাছাড়া ওসি সঞ্জয় লস্করের সাথে কথা বলেন দলের ধলাই জেলা কমিটির সম্পাদক অঞ্জন দাস, কমলপুর মহকুমা কমিটির সম্পাদক অমর ভট্টাচার্য ও প্রাণ কুমার দাস। অঞ্জন দাস জানান, এটা বিজেপি দুষ্কৃতীদের কাজ। এ উপলক্ষে বলতে গিয়ে জেলা কমিটির সম্পাদক অঞ্জন দাস আরও বলেন, রিপোর্ট AGT Live 24/7। আজকে গোটা দেশ জুড়েই দেশের সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরের ১৩৫তম জন্মদিবস মর্যাদার সঙ্গে পালন হচ্ছে। এই কর্মসূচির অঙ্গ হিসাবে কমলপুর মহকুমায়ও আমাদের পার্টি এবং ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতির উদ্যোগে মহকুমার সর্বত্র এই জন্মদিবসের পালনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকালবেলা থেকেই সমস্ত এলাকায় এই কর্মসূচি পালন হয়েছে। ব্যাপক অংশের মানুষ সামিল হয়েছেন। এই কর্মসূচি ন্যাশনাল হাইওয়ের পাশেই সুলুবাড়ি বাবনছড়া গ্রাম পঞ্চায়েতের মাঝখানে হঠাৎ বাজার বলে এলাকাটা, এই এলাকায় ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মদিবসের কর্মসূচি পালন হচ্ছিল। কর্মসূচি প্রায় শেষ, তখন স্থানীয় বিজেপির দুর্বৃত্তরা, গুন্ডা বাহিনীরা এসে বর্বরচিতভাবে আক্রমণ সংঘটিত করে। তাদের প্রত্যেকের হাতেই লাঠিসহ অস্ত্র ছিল। তাতে আমাদের পার্টি মহকুমা কমিটির সদস্য কমরেড অনিল দাস মারাত্মকভাবে আহত হয়, রক্তাক্ত হয়। নিধির দেবনাথ সহ আরও ৪-৫ জন আহত হয় এবং তার মধ্যে অনিল দাসের অবস্থা অত্যন্ত গুরুতর। এখন কমলপুর বিএসএম হাসপাতালে তাকে নিয়ে আসা হয়েছে। মাথায় শিলি দেওয়া হয়েছে, শরীরের বিভিন্ন জায়গাতে আঘাত হয়েছে। তার জন্যে আরও ভালো চিকিৎসার জন্য কমলপুর হাসপাতাল কর্তৃপক্ষ জেলা হাসপাতাল কুলায় স্থানান্তরিত করছেন। এই ঘটনায় এলাকায় তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ডক্টর বি.আর. আম্বেদকর সিপিআইএমের লোক নয়, দেশের একজন মহান পণ্ডিত ব্যক্তি, দেশের সংবিধান প্রণেতা। দেশের এত বড় এই সংবিধান তৈরি করার ক্ষেত্রে যার গুরুত্বপূর্ণ ভূমিকা, একজন সমাজ সংস্কারক, এমন একজন পণ্ডিত মানুষের জন্মদিবস পালন করতে বিজেপির গুন্ডা বাহিনীরা দেয়নি। বিজেপি কতটা বর্বর দল আজকের ঘটনায় তা আবার প্রমাণ দিল। এই ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। প্রকাশ্য দিনের বেলা এই ঘটনা অবিলম্বে দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। এবং এই ঘটনা যারাই এখন পর্যন্ত শুনতে পারছেন, এমনকি শাসক দলের মধ্যেও যারা একটু প্রগতিশীল, একটু ভালো চিন্তা ভাবনা করেন, তারাও বিষয়টা মেনে নিতে পারছে না। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। জনগণ এই ঘটনায় অবশ্যই শাসক দলের প্রতি আরও বেশি সেখানে বিক্ষুব্ধ হবে এবং শাসক দল জনবিচ্ছিন্ন হবে বলে আমরা মনে করি। এই ঘটনায় আমরা এই আরক্ষা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি অবিলম্বে তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য। আজকে গোটা দেশ জুড়ে দেশের সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরের ১৩৫তম জন্মদিবস মর্যাদার সঙ্গে পালন হচ্ছে। এই কর্মসূচির অঙ্গ হিসাবে কমলপুর মহকুমায়ও আমাদের পার্টি এবং ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতির উদ্যোগে মহকুমার সর্বত্র এই জন্মদিবসের পালনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকালবেলা থেকেই সমস্ত এলাকায় এই কর্মসূচি পালন হয়েছে। ব্যাপক অংশের মানুষ সামিল হয়েছেন। এই কর্মসূচি ন্যাশনাল হাইওয়ের পাশেই সুলুবাড়ি বাবনছড়া গ্রাম পঞ্চায়েতের মাঝখানে হঠাৎ বাজার বলে এলাকাটা, এই এলাকায় ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মদিবসের কর্মসূচি পালন হচ্ছিল।
কর্মসূচি প্রায় শেষ, তখন স্থানীয় বিজেপির দুর্বৃত্তরা, গুন্ডা বাহিনীরা এসে বর্বরোচিতভাবে আক্রমণ সংঘটিত করে। তাদের প্রত্যেকের হাতেই লাঠি সহ অস্ত্র ছিল। তাতে আমাদের পার্টি মহকুমা কমিটির সদস্য কমরেড অনিল দাস মারাত্মকভাবে আহত হয়, রক্তাক্ত হয়। নিধির দেবনাথ সহ আরও 4-5 জন আহত হয় এবং তার মধ্যে অনিল দাসের অবস্থা অত্যন্ত গুরুতর। এখন কমলপুর বিএসএম হাসপাতালে তাকে নিয়ে আসা হয়েছে। মাথায় শিলি দেওয়া হয়েছে, শরীরের বিভিন্ন জায়গায় আঘাত হয়েছে। তার জন্যে আরও ভালো চিকিৎসার জন্য কমলপুর হাসপাতাল কর্তৃপক্ষ জেলা হাসপাতাল কুলায় স্থানান্তরিত করছেন। এই ঘটনায় এলাকায় তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ডক্টর বি.আর. আম্বেদকর সিপিআইএমের লোক নয়, দেশের একজন মহান পণ্ডিত ব্যক্তি, দেশের সংবিধান প্রণেতা। দেশের এত বড় এই সংবিধান তৈরি করার ক্ষেত্রে যার গুরুত্বপূর্ণ ভূমিকা, একজন সমাজ সংস্কারক, এমন একজন পণ্ডিত মানুষের জন্মদিবস পালন করতে বিজেপির গুন্ডা বাহিনীরা দেয়নি। বিজেপি কতটা বর্বর দল আজকের ঘটনায় তা আবার প্রমাণ দিল। এই ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। প্রকাশ্য দিনের বেলা এই ঘটনা, অবিলম্বে দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। এবং এই ঘটনা যারাই এখন পর্যন্ত শুনতে পারছেন, এমনকি শাসক দলের মধ্যেও যারা একটু প্রগতিশীল, একটু ভালো চিন্তা ভাবনা করেন, তারাও বিষয়টা মেনে নিতে পারছে না। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। জনগণ এই ঘটনায় অবশ্যই শাসক দলের প্রতি আরও বেশি সেখানে বিক্ষুব্ধ হবে এবং শাসক দল জনবিচ্ছিন্ন হবে বলে আমরা মনে করি। এই ঘটনায় আমরা এই আরক্ষা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি অবিলম্বে তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য।